আমাদের মস্তিষ্কের দুটি অংশ রয়েছে, সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন হল মস্তিষ্কের সেই অংশ যার মাধ্যমে আমরা চিন্তা করি, অন্যদিকে অবচেতন মন হল মস্তিষ্কের সেই অংশ যা আবেগ, চিন্তা ও স্মৃতির ভাণ্ডার। অবচেতন মনের অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু আমরা অনেকেই তা জানি না। অবচেতন মনের সাহায্যে আমরা রোগ থেকে নিজেদের দূরে রাখতে পারি। এর সাহায্যে আমরা আমাদের স্বপ্নকে সত্যি করতে পারি এবং সুখী জীবনযাপন করতে পারি। এই বইটি আমাদের বলে যে আমরা কিভাবে আমাদের অবচেতন মনকে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে বের করে এনে আমাদের জীবনকে উন্নত করতে পারি। হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনি শুনতে চলেছেন ডক্টর জোসেফ মুরফি লেখা অবচেতন মনের শক্তি। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার পছন্দ হয়, চলুন শুরু করা যাক। আমরা যা ভাবি, আমাদের অবচেতন মন তা গ্রহণ করে। কোন কাজ করার আগে আমরা যদি মনে করি যে আমরা সেই কাজটি করব, তাহলে আমরা অবশ্যই সেই কাজটি করব। আর বেশি চিন্তা করলে উল্টোটা হবে। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা অবচেতন মনকে জয় করে অনেক বড় কিছু অর্জন করেছেন। এর মধ্যে একজনের নাম স্কটিশ সার্জন ডাক জেমস এস্ট্রেগি। অপারেশনের আগে তিনি রোগীদের আশ্বস্ত করতেন যে তিনি অবশ্যই তাদের সুস্থ করবেন। তাঁর রোগীরা এই সত্যটি গ্রহণ করতেন যা তাদের অবচেতন মনে প্রভাব ফেলে, এবং সেই প্রভাব তাদের শরীরেও দেখা যায়। অবচেতন মনের শক্তি বোঝার জন্য আমরা হিপনোটিজমের উদাহরণ নিতে পারি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছু জাদুকর মানুষকে সম্মোহিত করে যে কোনো কাজ করিয়ে নেয়। তারা এটা করতে সক্ষম হয় কারণ তারা তাদের সচেতন মনকে বোঝায় যে তারা এখন তাদের নিয়ন্ত্রণে। এরপরে তাদের সমস্ত সচেতন মন এটি গ্রহণ করে এবং তাদের যা বলা হয় তারা তাই করে। আপনি আপনার অবচেতন মন ব্যবহার করে অনেক কিছু ঘটতে পারেন। আপনি যে কাজ করতে চান না কেন, প্রথমে নিজেকে নিশ্চিত করুন যে আপনি এটি করতে পারেন। এরপরে বাকি সমস্ত কাজ আপনার সচেতন মন দ্বারা সম্পন্ন হবে। এক সময় এক রাজা ছিলেন। তার একটা জাদুকরী তলোয়ার ছিল। যখনই তিনি সেই তলোয়ার নিয়ে কারো সাথে যুদ্ধ করতে যেতেন, সর্বদা বিজয়ী হয়ে ফিরে আসেন। একদিন তিনি তলোয়ারটি হারিয়ে ফেলেন এবং তিনি হতাশ হয়ে পড়েন। তারা মনে করেছিল যে এখন তারা কোন যুদ্ধে জিততে পারবে না এবং তাদের জনগণকে রক্ষা করতে পারবে না। তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন যে যে এই তলোয়ারটি খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। 2 দিন পর তার একজন মন্ত্রী তলোয়ারটি খুঁজে পেয়ে তাকে দিলেন। এবার রাজা আবার সব যুদ্ধে জয়ী হতে লাগলেন। 5 বছর পর রাজার একজন মন্ত্রী তাকে বললেন, তলোয়ারটি নকল। আসল তলোয়ারটি বেসমেন্টে পাওয়া গেল। সেই তলোয়ারটি যদি নকল হয় তাহলে রাজা নকল তলোয়ার দিয়ে সব যুদ্ধে জয়লাভ করতে পারলেন কি করে? জাদু তলোয়ারে ছিল না, ছিল তার সচেতন মনে। যখন তারা ভেবেছিল যে তলোয়ার থাকলে তারা সমস্ত যুদ্ধে জয়ী হবে, তারা বিজয়ী হয়ে ফিরে আসে। এইভাবে আপনি আপনার অবচেতন মনকে যে কোনো কিছু বিশ্বাস করতে এবং বাস্তবে পরিণত করতে পারেন। একটা ছেলের বড় ইচ্ছে ছিল ব্যাটসম্যান হয়ে স্টেডিয়ামে ক্রিকেট খেলার। প্রতি রাতে ঘুমানোর আগে ভাবতেন একদিন বড় ব্যাটসম্যান হবে। সে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল যার পরিবার ভেবেছিল তার শিক্ষিত হয়ে ভালো চাকরি করা উচিত। কিন্তু তিনি প্রতি রাতেই নিজেকে স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেন। আজ আমরা সেই ছেলেটিকে শচীন টেন্ডুলকার নামে চিনি। প্রতিদিন আমাদের স্বপ্ন সম্পর্কে চিন্তা করে আমরা তাদের বাস্তবে পরিণত করতে পারি। সাফল্য অর্জনের জন্য সাফল্য সম্পর্কে চিন্তাভাবনা করা এবং ইতিবাচক চিন্তাভাবনা করাই যথেষ্ট। আপনার মানসিকতা ভালো রাখার একটি উপায় হল হিংসা করা বন্ধ করা। আপনি যদি কাউকে ঈর্ষান্বিত হন তবে আপনি অনুভব করবেন যে সে আপনার চেয়ে এগিয়ে এবং গভীরভাবে আপনি নিজেকে নিকৃষ্ট মনে করতে শুরু করবেন। তাই উল্টোটা ভাবুন। আপনি মনে করেন যে সবার এগিয়ে যাওয়া উচিত এবং উন্নতি করা উচিত। অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করে আপনি নিজের সম্পর্কে ভালো চিন্তা করতে সক্ষম হবেন এবং আপনার অবচেতন মনকে বোঝাবেন যে আপনি সফলতা অর্জন করতে পারেন। উদাহরণস্বরূপ, একজন ফার্মাসিস্টকে ধরুন যিনি তার কাজকে খুব ভালোবাসতেন এবং নিজের ওষুধের দোকান খুলতে চেয়েছিলেন, কিন্তু অর্থের অভাবে তিনি তা করতে পারেননি। একদিন তিনি একটি চেইন স্টোরে কাজ জয়েন্ট করলেন এবং খুব পরিশ্রম করতে লাগলেন।
ধীরে ধীরে তিনি সেখানকার ব্যবস্থাপক হন এবং এত টাকা পান যে তিনি নিজের ওষুধের দোকান খুললেন। আপনি কি কখনো কখনো সিদ্ধান্ত নিতে সক্ষম হন না যে আপনার কিছু করা উচিত কিনা? আপনি কি কখনো কখনো দুটি পথের মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং কোনটি অনুসরণ করবেন তা সিদ্ধান্ত নিতে পারেন না? যদি হ্যাঁ, তাহলে অবচেতন মন আপনাকে এতে সাহায্য করতে পারে। একবার একজন মহিলা অন্য কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলেন যেখানে তাকে দ্বিগুণ বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল। সে ঠিক করতে পারছিল না যে সে চাকরি করবে কি করবে না। তাই তিনি এই কাজটি তার অবচেতন মনের উপর ছেড়ে দেন। মহিলাটি ধ্যান করার পরে ঘুমালেন এবং পরের দিন সকালে তিনি বুঝতে পারলেন যে তার এই কাজটি করা উচিত নয়। কয়েক মাস পর কোম্পানিটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। এইভাবে আপনার অবচেতন মন আপনাকে সঠিক পথ বেছে নিতে পারেন। আপনার অবচেতন মন দিয়ে আপনি নিজের জন্য একটি ভালো সঙ্গীও খুঁজে পেতে পারেন। এই সিদ্ধান্ত নিতে আপনার অবচেতন মন আপনাকে অনেকাংশে সাহায্য করতে পারে। আপনার কাঙ্ক্ষিত সঙ্গীর গুণাবলী নিয়ে ভাবতে থাকুন। তখন আপনি দেখতে পাবেন যে আপনার সঙ্গীর অনেক গুণ রয়েছে যা আপনি আগে থেকেই কল্পনা করেছিলেন। আমরা যদি নিজের থেকে নেতিবাচক চিন্তা দূর করি তাহলে আমরা সহজেই সুখ পেতে পারি। আপনি নিজের মধ্যে সুখী হওয়ার সমস্ত উপায় খুঁজে পাবেন। আপনি বাহ্যিক জিনিস থেকে কখনো সুখ খুঁজে পাবেন না। একবার একজন বিক্রয়কর্মী লেক্কের কাছে পরামর্শ চাইলেন। সেই সেলসম্যান অনেক পরিশ্রম করেও প্রমোশন পাচ্ছেন না। সে মনে মনে তার বসকে গালি দিতে থাকে। তিনি ভেবেছিলেন যে তার বস তাকে ঘৃণা করেন, তাই তিনি তাকে পদোন্নতি দিচ্ছেন না। লেখক তাকে তার চিন্তা পরিবর্তনের পরামর্শ দেন। সেলসম্যান তার বস সম্পর্কে ভালোভাবে চিন্তা করতে শুরু করে এবং প্রতিদিন তাকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। একদিন তার বস তাকে ডেকে সেলস ম্যানেজার বানিয়ে দিল। এর পাশাপাশি তার বেতনও বাড়ানো হয়েছে। সুখী হওয়া আপনার হাতে। ভালো চিন্তা করে আপনি সুখ খুঁজে পেতে পারেন। কখনো কখনো আমরা আমাদের কোনো ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারি না এবং নিজেদেরকে শাস্তি দিতে থাকি। আমাদের দুঃখ দূর করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি এবং মাঝে মাঝে মাদকের আশ্রয় নিই। এসব অভ্যাস দুঃখ ও রোগকে আমন্ত্রণ জানায়। এগুলো থেকে মুক্তি পেতে হলে সবার আগে নিজেকে ক্ষমা করতে হবে। নিজের ভেতর থেকে ভুল আবেগ ও নেতিবাচক চিন্তা দূর করুন। ধীরে ধীরে দেখবেন আপনি আপনার দুঃখ থেকে মুক্তি পাচ্ছেন এবং সুন্দর জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন। জীবনে যা চেয়েছেন, ভয়ের ওপারে তা পাবেন। ভয় একটি বিভ্রম যা আপনাকে সত্য দেখতে দেয় না। একবার এক লোকের পরীক্ষা ছিল। পরীক্ষার 2-5 দিন আগে তিনি ব্যর্থ হলে কি হবে তা নিয়ে খুব ভয় পেয়েছিলেন। তিনি ভয় পেতে শুরু করেন যে তিনি ব্যর্থ হলে লোকেরা তার সম্পর্কে কি ভাববে। এই ভয়ে তিনি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তার বাবা তাকে অনেক বুঝিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা দেওয়া তার কর্তব্য। অনেক বোঝানোর পর ছেলেটি রাজি হয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হন। প্রায়শই মানুষ বৃদ্ধ হওয়ার ভয় পায়। বার্ধক্য কাকে বলে জানেন? আপনি যখন নতুন কিছু করা বন্ধ করেন তখন আপনি বুড়ো হয়ে যান। আপনি যদি তরুণ থাকতে চান তবে আপনাকে সবসময় নতুন কিছু শিখতে এবং করতে হবে। কেউ কেউ অবসর গ্রহণের পর ঘরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করেন। তার মতে তার জীবনে এখন কিছুই অবশিষ্ট নেই। তার শরীরের শক্তি চলে গেছে এবং এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য ঘরে বসে ঘুমানো এবং বিশ্রাম করা। আপনি যখন এভাবে ভাবতে শুরু করেন তখন আপনি বুড়ো হয়ে যান, কারণ আপনার চিন্তা পুরানো হয়ে গেছে। আপনি যদি তরুণ থাকতে চান তবে আপনার চিন্তাকে তরুণ রাখুন। অবসর গ্রহণের পরে আপনি বিশ্ব ভ্রমণ এবং আপনার অবশিষ্ট শখ পূরণ করতে পারেন। আপনি যে কোনো বয়সে আপনার জীবন সুখে কাটাতে পারেন। অবচেতন মন সর্বদা কাজ করে এবং এর শক্তি ব্যবহার করে আপনি সহজেই আপনার জীবনের সিদ্ধান্ত নিতে পারেন। এর সাহায্যে আপনি আপনার ভয় কাটিয়ে উঠতে পারেন, রোগের সাথে লড়াই করতে পারেন এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন। ভয় কাটিয়ে উঠতে এই পদ্ধতিটি চেষ্টা করুন। আপনি যে কাজটিকে ভয় পান না, প্রতিদিন কল্পনা করুন যে আপনি সেই কাজটি করছেন এবং লোকেরা তার জন্য আপনার প্রশংসা করছে। এটি করার মাধ্যমে এই জিনিসটি আপনার সচেতন মনে ডুবে যাবে এবং আপনি আপনার ভয় থেকে মুক্তি পাবেন। তাই বন্ধুরা,
আজকের জন্য এতটুকুই। আপনার কাছে যদি কোনো বইয়ের সাজেশন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে একটি নতুন সারাংশ নিয়ে। ধন্যবাদ।